পাকা কাঁঠাল দিয়ে এইভাবে করে ভিন্ন স্বাদের পিঠেটা বানিয়ে দেখুন। গ্যারেন্টি দিচ্ছি একটার জায়গায় 10টা খেয়ে নেবেন, তবু কিন্তু মন ভরবে না। এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা কাঁঠাল দিয়ে মুখে লেগে থাকার মতন একটা পিঠা রেসিপি। এইভাবে করে অনেকে হয়তো কাঁঠাল দিয়ে পিঠে বানিয়ে খাওনি, খেতে কিন্তু দারুণ লাগে আর বানানো খুবই সহজ। আর যেসব বন্ধুরা কাঁঠাল খেতে পছন্দ করে না তাদেরকে যদি বানিয়ে খাওয়ানো যায় তারাও কিন্তু দেখবেন আঙুল চেটে মুটে খাবে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পাকা কাঁঠাল দিয়ে পিঠে রেসিপিটা বানানো শুরু করি। পাকা কাঁঠালের পিঠেটা বানাবার জন্য দেখুন এখানে নিয়েছি আমি কাঁঠাল, পাকা কাঁঠাল। তবে কাঁঠালটা গাছে পেকে গিয়েছিল, তো গাছ থেকে পেরে নিয়ে এসেছে আপনাদের দাদা ভাই, তো দেখানো হয়নি। তো প্রথমে কাঁঠালটাকে কেটে নেব। আর গাছে পাকা কাঁঠাল কিন্তু খাওয়ার মজাটাই আলাদা, সেন্টটাও আলাদা আর খেতেও ভালো লাগে। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু পেকে গিয়েছে কাঁঠালটা। এই দেখুন গাছে পাকা কাঁঠালের মজাটাই কিন্তু আলাদা, খেতে দারুণ লাগে। অনেকে কিন্তু কাঁঠাল ভাঙতে ঝামেলা মনে করে, কেন কি আঠা লেগে যায় হাতের মধ্যে। তো দেখুন কাঁঠালটা ভেঙে আমি পরিমাণ মতন আওয়া বের করে নিয়েছি। এবারে আওয়া থেকে আমি বীজটা বের করে নেব। এর মধ্যে কিন্তু বীজ থাকে, ওটা বের করে নিতে হবে। আর বীজের মধ্যে দেখবেন একটা পর্দা থাকে, ওটাও কিন্তু বের করে নেবেন, নাহলে পেট ব্যথা করে আবার ওটা খেলে। আর এখানে একটা মিষ্টি জার নিয়েছি, তো জারের মধ্যে সোজাসুজি নিয়ে নেব। আর একইভাবে করে এই আওয়াগুলো থেকে বীজটা বের করে নেব। তো মিষ্টি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা লেগে স্মুথ করে পেস্টটা তৈরি করে নেব। তো খুব সুন্দর করে স্মুথ করে পেস্টটা তৈরি করে নিয়েছি। পিঠের জন্য পুরটা তৈরি করে নেব, তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণে নিয়েছি কুড়ানো নারকেল, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর নিয়েছি হাফ বাটি গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, আর গুড় দিয়ে করতে গেলে পিঠের স্বাদটা বেড়ে যাবে, খেতেও ভালো লাগবে। এবার নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নেব। তো দেখুন নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নিয়েছি। আর সব শেষে দিয়ে দেবো সামান্য একটু কিশমিশ। এটা দেওয়ার কারণে মুখে পড়লে খেতে বেশি ভালো লাগবে পিঠেটা। কিশমিশটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। তো পুরটা হয়ে গেছে পিঠের জন্য, এবার নামিয়ে নেব। তো পুরটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আজকের পিঠেগুলো তৈরি করব সুজি দিয়ে, তার জন্য নিয়েছি এক বাটি সুজি। সুজিটা যেহেতু দানা দানা থাকে, তো একটু মিষ্টিতে নিয়ে ঘুরিয়ে নেব। সুজিটা ঘুরে নেওয়ার কারণে সুজি দিয়ে যে তৈরি করছি পিঠেটা খাওয়ার সময় কিন্তু বোঝানোই যাবে না। তো আমি এখানে এক বাটি নিয়েছি, আপনারা যে যেরকম বানাবেন সে পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার মিষ্টি ঢাকনাটা লেগে একটু গুঁড়ো করে নেব। তো সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি, তো একটা বাটির মধ্যে ঢেলে নেব। সুজির মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ। আর এখানে নিয়েছি জাল করা ঘন দুধ। দুধটাকে ঠান্ডা রয়েছে এখন, অল্প অল্প দুধটা দিয়ে মেখে নেব। আপনারা চাইলে জল দিয়েও মেখে নিতে পারেন, দুধ দিয়ে মেখতে গেলে খেতে বেশি ভালো লাগবে পিঠেটা।
একটু টাইট করে মেখে নিতে হবে, খুব বেশি আবার নরম করে মাখানো যাবে না। তো দেখুন অল্প অল্প দুধটা দিয়ে আমি টাইট করে মেখে নিয়েছি। আর দেখুন এইভাবে করে একটু টাইট করে মেখে নিয়েছি। এবার যে কাঁঠালের পেস্টটা তৈরি করেছি তো সেটা আমি দিয়ে দেবো, আর অল্প অল্প দিয়ে মেখে নেব। আর খুব বেশি কিন্তু আবার নরম করে মাখানো যাবে না, একটু টাইট করে মেখে নিতে হবে। আর চেষ্টা করবেন হাত দিয়ে মাখানো, তাহলে সব থেকে ভালো হবে। অল্প অল্প কাঁঠালের পেস্টটা দিয়ে আমি মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু খাবার সোডা। খাবার সোডাটা দিয়েও একটু ভালো করে মেখে নেব। তো দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন একটু নরম করে আঠালো করে মেখেছি, ঠিক এইভাবে করে। আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন, ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। আজকের পিঠেগুলো তৈরি করব কাঁঠাল পাতা দিয়ে, তার জন্য দেখুন কিছুটা পরিমাণে নিয়েছি ফ্রেশ কাঁঠাল পাতা। আর যখন কাঁঠাল পাতাটা নেবেন একটু লম্বা দেখে নেবেন আর একটু ফ্রেশ দেখে নেবেন, তাহলে সব থেকে পিঠেগুলো খুব সুন্দর তৈরি হবে। তো প্রথমে কাঁঠাল পাতাটা দেখুন এইভাবে করে সাইডের একটু অংশগুলো কেটে নেব, কেটে বাদ দিয়ে দেব। তো দেখুন এইভাবে করে কেটে নিলাম পাতাটা। আর পাতার উল্টো সাইডটার দিকে আমি পিঠেটা তৈরি করব। এবার সুজির ব্যাটারটা যে তৈরি করেছি তো হাতের মধ্যে নিয়ে আমি এইভাবে করে পাতার মধ্যে লাগিয়ে নেব। দেখুন এইভাবে করে একটু লাগিয়ে নিতে হবে পাতার মধ্যে। আর এইভাবে করে একটু পাতার মধ্যে খেলিয়ে দিতে হবে। তো দেখুন পাতার মধ্যে লাগিয়ে নিয়েছি, আর মাঝখানের দিকটা একটু হালকা করে ডিপ রেখেছি। আর এদিকে যে পুরটা তৈরি করেছি তো দেখুন আমি পুরটা এইভাবে করে একটু লম্বা করে নিয়েছি। এবার এইভাবে করে বসিয়ে দেব। দেখুন মাঝখানে এইভাবে করে সুন্দর করে বসিয়ে দিতে হবে। এবার দেখুন পাতাটা দুদিকে ধরে এইভাবে করে চাপ দিয়ে এটাকে হালকা করে চাপ দিয়ে এইভাবে করে বন্ধ করে দিতে হবে আর সমান করে নিতে হবে। দেখুন এইভাবে করে কভার করে নিতে হবে। এই যে দেখুন একটা পিঠা তৈরি হয়ে গেল। ঠিক এইভাবে করে পিঠেগুলো তৈরি করে নেব। তো এখানে একটা ঝাঁঝরা থালা নিয়েছি, তো সোজাসুজি পিঠেগুলো ঝাঁঝরা থালার মধ্যে তুলে নেব। একইভাবে করে পিঠেগুলো তৈরি করে নিয়েছি। পিঠেগুলো ভাপার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি। এবার পিঠের থালাটা আমি বসিয়ে দেব। একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট জাল করে নেব। 5 থেকে 6 মিনিট জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নেব হয়েছে কিনা। এই দেখুন কত সুন্দরভাবে পিঠেগুলো হয়ে গেছে, আর দেখতেও দেখুন কি দারুণ লাগছে। তো পিঠেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। অনেকটাই গরম আছে তো ঠান্ডা করে নেব। তো পিঠেগুলো ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন পাতা থেকে আমি বের করে নেব পিঠেগুলো। তো এইভাবে করে পাতা থেকে ছেড়ে নিতে হবে। আর দেখুন কত সুন্দরভাবে ছেড়েও যাচ্ছে পরিষ্কারভাবে। এই দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গেল, আর দেখতে দেখুন পিঠেটা কত সুন্দর লাগছে। আর একইভাবে করে আমি পাতাগুলো থেকে বের করে নেব পিঠেগুলো। এই যে দেখুন কত সুন্দরভাবে পাতা থেকে ছেড়ে যাচ্ছে, আর দেখতেও দেখুন পিঠেটা কত সুন্দর লাগছে। পিঠেগুলো পাতা থেকে আমি বের করে সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর সাজার পরে দেখুন কি দারুণ লোভনীয় লাগছে। পাকা কাঁঠাল দিয়ে এইভাবে করে পিঠেটা বানিয়ে দেখুন, যত খাবেন তত খাওয়ার ইচ্ছে করবে। একটা জায়গায় 10টা খেয়ে নেবেন তবু মন ভরবে না, এতটা খেতে দারুণ লাগে। আর যেসব বন্ধুরা কাঁঠাল খেতে পছন্দ করে না তাদেরকে একবার এইভাবে করে বানিয়ে দেবেন, সে খেয়ে তো বিশ্বাসই করতে পারবে না কি কাঁঠাল দিয়ে তৈরি করানো হয়েছে। আর পিঠেগুলো দেখুন দেখতে কত সুন্দর লাগছে। একটা ভেঙেও দেখাচ্ছি, নরম তুলতুলে আর একেবারে সফট, মুখে দিলেই মিশিয়ে যাবে, দারুণ লাগে খেতে। পুরো দেখবেন একটু কেকের মতো লাগে খেতে, নরম তুলতুলে আর একেবারে সফট।
দারুণ লাগে খেতে, মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাবে, দুর্দান্ত লাগে খেতে। আর পিঠেটা দেখুন, ভিতরে যে পুরটা দিয়েছি কত সুন্দর লাগছে, মুখে পড়লে দারুণ লাগবে খেতে। আর প্রতিটা পিঠে দেখুন কতটা নরম তুলতুলে, সব জালিদার হয়েছে। গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এইভাবে করে একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন, একটা জায়গায় 10টা খেয়ে নেবেন তবু মন ভরবে না। আর দেখলেন তো কাঁঠাল দিয়ে পিঠের রেসিপিটা বানানো কত সহজ। তা আপনারা এইভাবে যদি না খেয়ে থাকেন তাহলে আমার মতো করে একবার হলে ঝটপট তৈরি করে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে রেসিপি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।